রাজনীতিতে এই দুই দল প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবেই পরিচিত। সেই দলের মুখেই কিনা বন্ধুত্বের কথা, সুরক্ষার আশ্বাস। বাংলাদেশের নির্বাচনের আগে এই কথাই শোনা গেল। আওয়ামী লীগের কর্মীদের সুরক্ষার কথা বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী প্রচারে গিয়ে ঠাকুরগাঁও এক আসনে বিএনপির প্রার্থী প্রতিপক্ষ আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বললেন, যারা অন্যায় করেনি তাদের শাস্তি হতে দেব না। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী আসন্ন নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেই আশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, গত 15 বছরে আপনারা ভোট দিতে পেরেছিলেন, ভোট দিতে পারেননি। সেই সময় আগের রাতেই ভোট হয়ে যেত, এখন একটা সুযোগ এসেছে। শেখ হাসিনা প্রসঙ্গ টেনে বলেন, আমাদের হাসিনা আপা ভারতে চলে গেছেন, তিনি ভারতে গেছেন, ভালো করেছেন, কিন্তু এলাকার কর্মী সমর্থকদের বিপদে ফেলে গেছেন কেন? আমরা কর্মী সমর্থকদের জানাতে চাই, আপনারা বিপদে পড়বেন না, আমরা আছি আপনাদের পাশে। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, যারা অন্যায় করেনি তাদের কোনো শাস্তি হতে দেব না। নিজের প্রচারে বিএনপি প্রার্থী আরও বলেন, আমি আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই। এই এলাকা থেকে নির্বাচন করে আমি কখনো জিতেছি, কখনো হেরেছি। যখন হেরেছি তখন কিন্তু আপনাদের ছেড়ে যায়নি। আমার বয়স ৭৮ হয়ে গেছে, কিন্তু মনের দিক থেকে আমি এখনো তরুণ। আমি বিশ্বাস করি এখন অনেক কাজ করতে পারবো, সুযোগ পেলে এলাকার অনেক সমস্যারই সমাধান করতে পারবো। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে মির্জা ফখরুল বলেন, মুসলমান হিন্দু ভাই বোনেদের অনুরোধ করব, আসুন আমরা সবাই একসঙ্গে এলাকার উন্নয়নের কাজ করি। এই উন্নয়ন কেবল ধানের শীষ করতে পারবে, আর কেউ করতে পারবে না। আজ কিছু লোক আমাদের ভাগ করতে চায়। আমরা কি বাংলাদেশে হিন্দু মুসলমান আলাদা আলাদা বাস করি? এলাকাতে একসঙ্গে হিন্দু মুসলমানরা থাকেন, একসঙ্গে চলাফেরা করেন। আমাদের পরবে হিন্দুরা আসেন, হিন্দুদের পুজোয় আমরা যাই। আমরা এই অবস্থাটাই ধরে রাখতে চাই। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে দেশটাকে গড়ে তুলতে চাই, সবাইকে সমান নিরাপত্তা দিতে চাই। প্রসঙ্গত, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ইতি টেনে এবার নির্বাচিত সরকার গঠিত হবে। তবে এই নির্বাচনে অংশ নিতে পারছে না শেখ হাসিনার আওয়ামী লীগ, কারণ নির্বাচন কমিশন তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। টিভি9 বাংলা ডিজিটাল।